11 মার্চ 2025 জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে পাক সেনা ও শাহবাজ শরীফের সরকারকে বুঝিয়ে দিয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মি কতটা শক্তিশালী। ঘটনার পর পাক সেনা জিম্মি হওয়া সেনাকর্মীদের উদ্ধারে গ্রিন বোলান নামে অপারেশন শুরু করেছিল, যদিও তাতে খুব একটা সাফল্য মেলেনি পাক সেনার। 150-র বেশি পাক সেনাকর্মীকে গুলি করে হত্যা করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মি। জাফর এক্সপ্রেসের ঘটনা গোটা দুনিয়ার সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিল। সবাই বুঝতেই পেরেছিলেন বিএল-এর কার্যকলাপের কাছে কতটা দুর্বল পাক সেনা। এর পরেও পাক সেনা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বালুচ নারী শিশুদের তুলে নিয়ে এসে অত্যাচার করে অজানা জায়গায় কবর দিয়ে দিচ্ছে। উধাও হয়ে যাচ্ছেন বহু নাগরিক। চূড়ান্ত পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু তবুও গোটা বিশ্ব চুপ। এখন প্রশ্ন, বালুচিস্তান লিবারেশন আর্মি কি আরো একটা বড় কিছু ঘটাবে? অন্তত এমনই ইঙ্গিত মিলছে। মনে করা হচ্ছে জাফর এক্সপ্রেসের থেকেও বড় কিছু পরিকল্পিত হচ্ছে, যা পাক সেনার কোমর ভেঙে দিতে পারে। গত 19 আগস্ট বালুচিস্তান লিবারেশন আর্মির টেলিগ্রাম গ্রুপে একটি গ্রাফিক্স ইমেজ পোস্ট করা হয়। সেখানে লেখা রয়েছে, প্ল্যান অ্যান্ড সি, দ্য স্ট্রাইক ইজ ডেডলি। এখানেই মনে করা হচ্ছে বড় কিছু পরিকল্পনা করছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তবে এই হামলার মাধ্যমে পাকিস্তান সরকার ছাড়া আর কাদের বার্তা দিতে চলেছে? চীন বা আমেরিকা নয় তো? পাকিস্তানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প শুরুর পর থেকেই বালুচিস্তান লিবারেশন আর্মি, সিন্ধু দেশ লিবারেশন আর্মি, তেহরিক-ই তালিবান পাকিস্তানের লাগাতার হামলা চালাচ্ছে। চীনের ঋণে তৈরি প্রকল্পগুলোতে যেমন আক্রমণ চালানো হয়েছে, তেমনি চীনা প্রকৌশলী কর্মীদেরও হত্যা করা হয়েছে। ফলে চীনের স্বপ্নের প্রকল্প এখনো অধরাই রয়ে গিয়েছে। আর পাকিস্তান সেনা ও সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই করতে পারেনি। ফলে চীন কিছুটা ব্যাকফুটে। বর্তমান সময়ে পাকিস্তানে আরও এক বড় খেলোয়াড় মাঠে নেমেছে, আর তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় আসার আগেই বহু গল্প দুনিয়াকে শুনিয়েছিলেন, যেমন একদিনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করিয়ে দেবেন, কানাডাকে 51তম রাজ্য বানাবেন, গ্রিনল্যান্ড দখল করবেন, চীনের অর্থনীতি ভেঙে চুরমার করে দেবেন। সবশেষে তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবেন এবং নোবেল পুরস্কার জয় করবেন। কিন্তু বর্তমানে এই ডোনাল্ড ট্রাম্পের তুকলকি কর্মকাণ্ডে বিশ্বের রাজনীতি তথা অর্থনীতি দিশাহীন এক অন্ধকার রাস্তার দিকে যেতে বসেছে। ঠিক যেমন একটি মুন্ডহীন মুরগি দিক শূন্য হয়ে ছুটে বেড়ায়। ডোনাল্ড ট্রাম্পের এখন নজর দুনিয়ায় যত দেশের রেয়ার আর্থ মিনারেল আছে তা দখল করা। আর সেই লক্ষ্যেই ইউক্রেন প্রেসিডেন্টকে কার্যত কান ধরে শান্তি চুক্তির পাঠ পড়িয়েছিলেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেঁকে বসায় সেই স্বপ্ন পূরণ হয়নি। অজ্ঞতা ধীরে চলো নীতি হলেও পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে পকেটে পুরে নতুনভাবে পা ফেলতে চাইছে ট্রাম্প। মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, চলতি বছরের এপ্রিলের প্রথম দিকেই যুক্তরাষ্ট্রের একদল প্রতিনিধি সেনা হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডিতে জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করে। সেখানেই পাকিস্তানের রেয়ার আর্থ মিনারেল খনন কার্যে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। পুরো পাকিস্তানের নিরিখে 47% ভূখণ্ড হচ্ছে বালুচিস্তানে, যার অধিকাংশ জায়গায় বর্তমানে বিদ্রোহীদের দখলে। আসিম মুনির চাইছে এই অংশটিকে যুক্তরাষ্ট্রকে প্রায় বিক্রি করে দিতে। একটি জরিপে দেখা গিয়েছে বালুচিস্তানের মুসলিমবাগ এবং খুস্তার এলাকায় রেয়ার আর্থ মিনারেলের ভান্ডার রয়েছে। তাই ট্রাম্পও মরিয়া হয়ে গিয়েছে পাকিস্তানের শিকড় জমাতে। আর এখানেই তৈরি হচ্ছে আশঙ্কা, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির রাষ্ট্র রেয়ার আর্থ মিনারেলকে নিয়ে সম্মুখ সমরে নামতে চলেছে।
আর এই লড়াই শুরু হলে পুরো দক্ষিণ এশিয়ায় তার আঁচ এসে পড়বে। গত আগস্ট মাসে 4 তারিখ বালোচ নেতা মীর ইয়ার বালোচ যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছিল, বালুচিস্তান পাকিস্তানের অধীনে নয়, একটি স্বতন্ত্র রাষ্ট্র। কিন্তু পাত্তা দেয়নি ট্রাম্প বা তার প্রশাসন। তাহলে কি চীন যেমন একাধিকবার আঘাত পেয়েছে বালুচিস্তান আর্মির কাছে, তেমন প্রত্যাঘাত পেতে চলেছে যুক্তরাষ্ট্র? বিদ্রোহীদের দাপটে নাস্তানাবুদ পাকিস্তান। দেশটায় উন্নয়ন নেই, কর্মসংস্থান নেই, আধুনিক চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, কারিগর প্রশিক্ষণ কিছুই নেই। তার বিনিময়ে যা রয়েছে আইএসআই পোষিত সন্ত্রাসবাদী। আন্তর্জাতিক বাজারে ভিখারি, গাধা আর সন্ত্রাসবাদী রফতানি ছাড়া উল্লেখযোগ্য কোনো পণ্য নেই পাকিস্তানের। খনিজ সম্পদ যা ছিল তার একটা অংশ নিয়ে চীন, আর একটা অংশ দখল করতে মরিয়া যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে এই লড়াইয়ের ফলে পাকিস্তান টুকরো হওয়ার পথে। গৃহযুদ্ধ নামক খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। তারই ইঙ্গিত দিচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তাহলে অঙ্ক যেটা দাঁড়াচ্ছে, আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতেই পাকিস্তান ভেঙে তৈরি হতে চলেছে বালুচিস্তান। কারণ যুক্তরাষ্ট্র এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা করবে। প্রথমত বালুচিস্তানের রেয়ার আর্থ মিনারেলে ভাগ বসানো, সেই সঙ্গে আরব সাগরের সরাসরি সংযোগ নিজেদের দখলে নেওয়া, যাতে চীনকে কিস্তিমাত দেওয়া যায় এবং পাকিস্তানের বিকল্প কৌশলী দেশ তৈরি করে ওই অঞ্চলে নিজেদের প্রভুত্ব বজায় রাখা যায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.